এর আগের ভিডিওতে বলছি উপরে যে ব্যক্তি থাকে নিচে আসতে 2, 4, 5 বছর পর্যন্ত অপেক্ষা করা লাগে। উপরের বেড এবং নিচের বেডের মধ্যে পার্থক্য কি দেখেন। যদি কোনো ব্যক্তি নিচে ঘুমায় তাহলে সে এরকম একটা পর্দা ব্যবহার করতে পারে। কাছে আনা ক্যামেরাটা, এই পর্দাটা হইলে সে একটু মানে লাইট থেকে বাঁচতে পারে। এরকম ভাবে শোয়ার পরে এই যে এটা দিয়ে দিল, ওকে, এটা নিচের ব্যক্তির জন্য। তো রুমের মধ্যে যদি লাইট থাকে সেও নিশ্চিন্ত থাকতে পারে, বা কোনো কাপড় যদি থাকে তাহলে এই কাপড় গুলো কিন্তু এখানে লাগতে পারে। অলরেডি রাখা আছে, এই পিছনে রাখা আছে, সামনে রাখা আছে কাপড় গুলা। উপরের ব্যক্তি কিন্তু কাপড় রাখার মতন এরকম কোন একটা সুযোগ সুবিধা নাই। তারপরে উপরে উঠতে গেলে আবার দেখেন এই যে এই সিঁড়ি, এই দেখেন, দেখছেন এই যে লরে এই যে ঘুমাইলো। এখন এখানে আরেকটা সমস্যা, এটা কি জন্য দিছে ভাই? এটা দেওয়ার কারণ হইছে একটা মানুষ যদি পড়ে যায় এটা নিয়ে আটকাইবো, এটা সেফটি, এইটা সেফটি। আর এখান থেকে পড়লে হাড্ডি হুড্ডি গুঁড়ো হয়ে যাবো, বিশ্বাস করে নিয়ে যদি পড়ে। এখন এখানে উপর থেকে ঘুমাইলে কিরকম একটা আতঙ্ক লাগে নতুন আইনে। তারপরও থাকা লাগে উড়া নামা। এই যে দেখেন আমি এখন নামতাছি, এরকম ভাবে ফাল দিয়ে নামা লাগে। যারা প্রবাস আছেন এখান থেকে মানে ধীরে ধীরে নামছেন এরকম খুব কমই ব্যক্তি পাওয়া যাবে। উঠার সময় একটা এইরকম একটা ঝামেলা হলে উঠো, সিঁড়িটা থাকতে ভালো, অর্থাৎ উপরের থেকে নিচে 1000 গুণ ভালো। উদাহরণস্বরূপ উপরে খালি, আজকে এই ব্যক্তি ছুটিতে যাওয়ার পরে, আরে সরি এই যে উনি ছুটিতে যাওয়ার পরে উনি কি করছে, আস্তে করে নিচে পড়ছে। এখন যে ব্যক্তি এখান থেকে ছুটিতে গেছে উনি ছুটির থেকে আইসা এই সিটে ঘুমাইতে, এইরকম হয়েছে। এই সিটটার মধ্যে এই ব্যক্তিটা ওজন অনেক বেশি, প্রায় 85 কেজির মতন ওজন এই ব্যক্তি। এখন উনি আসলে আগে নিচে যে ব্যক্তি ওনার ওজন হইব সর্বোচ্চ 50 থেকে 55 কিলো। এখন ওই ব্যক্তি নিচে আইছে প্রায় 2 বছর পরে পাইছে। এখন এই ব্যক্তি উপরে ঘুমাইতে, এখন এই ব্যক্তি ছুটিতে যাওয়ার পরে বা ছুটিতে গেলে বেচারা আবার সুযোগ পাবে নিচে আসার জন্য। আর নিচে সুযোগ সুবিধাটা আরো কি নিচে, এই যে দেখেন এখানে হইলো একটা পানি এখানে রাখলো, একটা কিছু রাখলে এখানে রাখলো, এখান থেকে অনায়াসে পায়া লাইলো। ক্যামেরাটা কেটে গেল, এই যে এখান থেকে যদি আপনি এদিকটা দেখেন লাইট, এদিক দিয়ে লাইট এরকম ভাবে বসে এখানে দাগ ক্যামেরা এইরকম ভাবে। এখন এখান থেকে এরকম হ্যাঙ্গার, এই যে দেখেন এই যে হ্যাঙ্গার ব্যবহার করিয়া এরকম শুইয়া এই যে দেখেন এখান থেকে হ্যাঙ্গার ব্যবহার করিয়া এরকম শুইয়া বাড়িতে কথা বলতে পারে। দেখছেন মোবাইলের স্ট্যান্ডও কিন্তু রাখলো না, কত সুন্দর। তো এই যে ফ্যাসিলিটি, এটা কিন্তু নিচে অনেক কিছু সুখ সুবিধা আছে। উপরে আপনি ভাবতেই পারেন উপরে কি কেরামের একটা জায়গা। তো এই জন্য প্রবাসীরা এইসব বেডের মধ্যে থাকতে বাধ্য। আর দেশের মধ্যে আইরে কি দামি পালং, সোফা, কি ভিআইপি বিছানা, অনেকে আছে বিছনা মানে বিছনা গুছায় রাখার টাইম নেই। এই যে দেখেন এটা এমনি হয়ে গেছে গা, বুড় সকাল 4টার সময় ঘুমোতে উঠা লাগে, মাগরিবের আজানের আগে বা পরে আসন লাগে ডিউটি থেকে। এই যে দেখেন বাস করার কোনো টাইম নেই, কই জন্য বাস করে যদি একটু খেয়াল করে দেখেন, এই যে দেখেন খালি লোক এটা মেরে হারাই দিয়ে গেছে গা। বাইরে বিদেশ এইসব জায়গা থাইকা টাকা রুজি করে তারপরে বাইরে দেওয়া লাগে। এটাই আমাদের প্রবাসী জীবনের একটা কঠিন একটা সময়, হয়তো কেউ শেয়ার করে না, শেয়ার করলাম। ভালো থাকবেন।